ফেসবুকে আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসার জন্য হ্যাশট্যাগ কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে যারা নতুন ফেসবুকের মধ্যে কাজ শুরু করে তাদের জন্য রাইট যে অডিয়েন্সটি আছে তাদের কাছে এই ভিডিওটি সাজেস্টে নিয়ে যাওয়ার জন্য এই হ্যাশট্যাগুলো অনেকাংশেই কাজ করে থাকে। এবং ফেসবুকের মধ্যে আপনি যদি আপনার একটি ভিডিওর রাইট হ্যাশট্যাগ আপনার ডেসক্রিপশন বক্সের মধ্যে রাখতে পারেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত এই ভিডিওগুলোতে কিন্তু ভিউজ আসার পসিবিলিটি আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত দেখাবো যে আসলে আপনি কিভাবে সঠিক নিয়মে একটি হ্যাশট্যাগ আপনার ভিডিওর সাথে অ্যাড করতে পারেন বা সঠিক নিয়মে একটি হ্যাশট্যাগ আপনার ভিডিওতে ইউজ করবেন এই বিষয়টি সম্পর্কে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে এই হ্যাশট্যাগ ইউজ করা সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো আপনি জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এই সম্পূর্ণ প্রসেসটি দেখানোর জন্য চলে যাব আমার মোবাইল স্ক্রিনে এবং সেখানে গিয়ে বিস্তারিত এই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা, চলুন চলে যাই আমার মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুকের যে মেটা বিজনেস সুইট অ্যাপ আছে, এই মেটা বিজনেস সুইট অ্যাপ আমি এখান থেকে আমার ফোনের মধ্যে ইনস্টল করে রেখেছি। অবশ্যই আপনারা যারা ক্রিয়েটার আছেন এই ফেসবুকের মেটা বিজনেস সুইট অ্যাপটি আপনাদের ফোনের মধ্যে অবশ্যই রাখবেন। এটি কিন্তু খুবই প্রয়োজনীয় একটি অ্যাপস। তো বন্ধুরা, এই মেটা বিজনেস সুইট অ্যাপসের মধ্যে আমি প্রবেশ করছি। মেটা বিজনেস সুইট অ্যাপসের মধ্যে প্রবেশ করার পর এখান থেকে আমাদের যে মূল ইন্টারফেসটি আছে এই মূল ইন্টারফেসের মধ্যে আমরা চলে আসব। আসার পর এখান থেকে বিস্তারিত বিষয়গুলো আপনারা দেখতে পাবেন। দেখুন, এখান থেকে রিলস আছে, এখান থেকে স্টোরি আছে, এখান থেকে অ্যাডভার্টাইজিং আছে, এখান থেকে মিডিয়া আছে এবং এখান থেকে ক্রিয়েট পোস্ট নামে একটি অপশন আছে। এই ক্রিয়েট পোস্ট যে অপশনটি আছে, আমরা এই ক্রিয়েট পোস্ট এই অপশনটিতে ক্লিক করব। ক্রিয়েট পোস্ট এই অপশনটিতে ক্লিক করার পর দেখুন এখান থেকে আমাদেরকে কিন্তু আমরা এখান থেকে পোস্ট ক্রিয়েট করার অপশন পাচ্ছি, এখান থেকে আমাদের ভিডিও আপলোড করার অপশন পাচ্ছি। এখান থেকে আমরা একটি ভিডিও আপলোড করব, তার জন্য এখান থেকে আমরা পোস্ট ফটো অ্যান্ড ভিডিও এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করে আমরা একটি ভিডিও সিলেক্ট করে নেব। এখান থেকে দেখুন আমার পেজের মধ্যে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এখান থেকে অলরেডি চলে এসেছে। আমি এখান থেকে একটি ভিডিও যদি সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডান নামে একটি অপশন আছে। এই ডান এই অপশনটিতে আমি ক্লিক করে দিচ্ছি। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখান থেকে এডিট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এই এডিট এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। এডিট এই অপশনটি যখন আমরা ক্লিক করব এখান থেকে এইভাবে বিস্তারিত বিষয়গুলো চলে আসবে। আমি এখান থেকে আবারও নেক্সট করে দিব। নেক্সট করে দিলে এটি কিন্তু আমার রিলস আকারে ভিডিও কিন্তু পোস্ট হবে, কিন্তু আমরা তো রিলস পোস্ট করব না, আমরা এখান থেকে পোস্ট করব আমাদের একটি ভিডিও। তো আমি এখান থেকে ডিসকাস্ট পোস্টে দিচ্ছি, দেওয়ার পর এখান থেকে আমি আবারও একটি পোস্টের মধ্যে যাচ্ছি। এখান থেকে আবারও ভিডিও সিলেক্ট করব। এই ভিডিও সিলেক্ট করে এখান থেকে ডান করে দিব। ডান করে দেওয়ার পর এখান থেকে দেখুন আমাদের ভিডিওর যে টাইটেল লেখার সিস্টেমটি আছে, এই টাইটেল লেখার সিস্টেমটি এখান থেকে কিন্তু আমরা এখান থেকে লিখতে পারবো। আমাদের ভিডিওর একটি টাইটেল এখানে লিখলাম, লিখার পর এখানে একটি ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর এখান থেকে আমাদের কিন্তু হ্যাশট্যাগুলো সিলেক্ট করতে হবে। এখান থেকে যখন হ্যাশট্যাগ দেবো, এই হ্যাশট্যাগ দেওয়ার সময় আমরা এখান থেকে আমাদের ভিডিও রিলেটেড কিন্তু অবশ্যই এখান থেকে হ্যাশট্যাগ দিতে হবে। এই হ্যাশট্যাগুলো ইউজ করার ক্ষেত্রে আপনারা অনেক সময় যে ভুলগুলো করে থাকেন সেটি হলো আপনাদের ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড হ্যাশট্যাগুলো দেওয়ার পাশাপাশি আপনারা কিন্তু অন্যান্য যে ভাইরাল হ্যাশট্যাগুলো আছে সেই হ্যাশট্যাগুলো কিন্তু আপনাদের ভিডিওর মধ্যে দিয়ে থাকেন। এই ভুলটি কখনো করা যাবে না। তো বন্ধুরা, এখান থেকে আপনি যদি হ্যাশট্যাগ দিতে না চান তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগের একটি অপশন দেওয়া আছে। এই হ্যাশট্যাগের উপর যদি আপনি টাচ করেন তাহলে সেই ক্ষেত্রে পপুলার যে হ্যাশট্যাগুলো আছে এই হ্যাশট্যাগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। দেখুন এখান থেকে পপুলার কিন্তু লেখা আছে। আমি পপুলারে যদি ক্লিক করি, পপুলারে ক্লিক করলে এখান থেকে দেখুন আমার হ্যাশট্যাগুলো এখানে এখনও আসছে না বা এটি কিন্তু লোড হচ্ছে না। এখান থেকে আপনি সেভ করে যদি কোনো হ্যাশট্যাগ রাখেন তাহলে সেক্ষেত্রে এখান থেকে আপনি সেভ হ্যাশট্যাগুলো এখান থেকে ইউজ করতে পারবেন, নতুবা আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এখান থেকে হ্যাশট্যাগ দিতে পারেন। এই টাইটেল লেখার পর আপনি যে হ্যাশট্যাগুলো দিবেন এই হ্যাশট্যাগুলো দেওয়ার কারণে আপনার ভিডিওগুলো কিন্তু আপনার যে রাইট অডিয়েন্স আছে তাদের কাছে কিন্তু সাজেস্টে নিয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ ভিডিওটি। তো বন্ধুরা, এখান থেকে মেটা বিজনেস সুইট অ্যাপ থেকে যে সিস্টেমটি আছে সেটি দেখলেন। এবার যদি আমি আমার ফেসবুকের যে মেন অ্যাপ্লিকেশনটি আছে, মেন অ্যাপ্লিকেশনটির মধ্যে আসি, আসার পর এখান থেকে যদি আমি একটি ভিডিও সিলেক্ট করি, দেখুন এখান থেকে ভিডিও সিলেক্ট করার পর আপনার পেজের মধ্যে আসার পর আপনি যখন একটি
ভিডিও আপলোড দিতে যাবেন, দেখুন এখান থেকে প্লাস যে আইকনটা আছে, এই প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে কিন্তু ভিডিও আপলোডিংয়ের একটি অপশন পাবেন। এই ভিডিও আপলোডিংয়ের এই অপশনটিতে ক্লিক করতে হবে। ভিডিও আপলোডিংয়ের এই অপশনে ক্লিক করলে আপনাকে রিডিরেক্ট করে আপনার যে গ্যালারি আছে, সেই গ্যালারির মধ্যে যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলোতে আপনাকে নিয়ে যাবে। নিয়ে আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এখানে টাইটেল লেখার অপশন আছে। এই যে টাইটেল লেখার অপশন আছে, এই টাইটেল এখানে লিখবেন। লিখার পর এই ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনাদেরকে হ্যাশট্যাগুলো ইউজ করতে হবে। আর যদি আপনারা এই ডেসক্রিপশন বক্সে হ্যাশট্যাগুলো ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে এই হ্যাশট্যাগুলো থেকে আপনারা কিন্তু বেশি বেনিফিট পাবেন, যদি আপনারা প্রপারলি আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগুলো আপনাদের ভিডিওতে ইউজ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।